37 পণ্ডিতিয়া রোড একটি বড় আবাসন। এই আবাসনেই অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে দুটি নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। দুটো আলাদা আলাদা এসএসসি নাম্বারে এই নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেটাও অন্যান্য প্রেমিসেসগুলোতে যেরকমভাবে করা হয়েছে একইভাবে 401 এই ধারাতেই কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছে। আর সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করে বলছেন, অবৈধ নির্মাণ হলে অভিষেকের কাছেই তো নোটিশ যাবে। শুনুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, কোনো ইল্লিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরও বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয় তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিভস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের নামে এবং কলকাতা পুর আইন যে রয়েছে তার 401 ধারাতেই নোটিশ দেওয়া হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটার সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন ওনার, তার থেকে আদায় করা হবে। 119 কালীঘাট রোডের এই বাড়িতেও কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। 401 এই ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং যেখানে একইভাবে বলা হয়েছে যে অংশে অবৈধ নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভেঙে ফেলতে হবে 7 দিনের মধ্যে, অথবা কেন করা হলো তার কারণ দেখাতে হবে, অথবা এই দুটো যদি না হয় তাহলে সেক্ষেত্রে কলকাতা পুরসভা কিন্তু সেটাকে ভাঙবে এবং তার খরচও নেওয়া হবে এখানে যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে। এবং এটা লিভস অ্যান্ড বাউন্সের নামেই এই চিঠিটা করা হয়েছে। যে নোটিশ আমরা দেখতে পাচ্ছি, যে নোটিশ আমাদের রয়েছে, সেখানে খুব স্পষ্ট করে লেখা রয়েছে যে এই যে এখানে রয়েছে 119 কালীঘাট রোড, লিভস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিভস অ্যান্ড বাউন্সের নামে, একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রত্যেকটা নোটিশই হচ্ছে 401 এই ধারাতে দেওয়া হয়েছে, যেখানে একইভাবে বলা হয়েছে যে এখানে যে অবৈধ নির্মাণ আছে সেই নির্মাণের হয় কারণ দর্শাতে হবে, নয় ভেঙে ফেলতে হবে, নয় কলকাতা পুরসভা নিজেই ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলে তার খরচ এখানের যিনি দায়িত্বে রয়েছেন, যিনি মালিক রয়েছেন, তার থেকে আদায় করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।